আমাদের প্রত্যেকটা জীবের উদ্দেশ্যটা কি? প্রত্যেকটা জীবের কর্মটা কি? আমরা কেন এসেছি এবং কোথায় আমাদেরকে যেতে হবে? এই যে সংসার মাঝে প্রত্যেকটা জীব আমরা রয়েছি, এটা কিন্তু আমাদের আসল পরিচয় নয়। আমরা কোথা থেকে এসেছি এবং দিনের শেষে আমাদেরকে কোথায় ফিরে যেতে হবে। চিরকাল কিন্তু সংসারে আমরা থাকবো না মা। যেখান থেকে এসেছিলাম সেখানে কিন্তু পুনরায় ফিরে যেতে হবে। তাহলে ভগবান যে তোমাকে দুর্লভ দেহটা দিল, মনুষ্য দেহটা দিল, তাই দেহটা আমাদের কেন দিল বাবা? শুধু ভালো ভালো জায়গায় ঘুরবো, দামি দামি খাবার খাবো, দামি দামি পোশাক পরবো, এই জন্য তো ভগবান এই মনুষ্য দেহ দিয়ে পাঠায়নি গো। হ্যাঁ, এই দেহটা পাওয়ার জন্য আমাদেরকে কিন্তু ৮০টা লক্ষ জনই ভ্রমণ করতে হয়েছে। শাস্ত্র বলছে যে স্থাবর বিংশতি নবলক্ষানি জলজা কৃমি আর রুদ্র সংখ্যক পক্ষী নাম ১০ লক্ষ কম ৩০ লক্ষ কম পশুবানশ্চ ২৪ লক্ষানি মানব। একটু কথাগুলো মন দিয়ে শুনবেন। শাস্ত্র কি বলছে মা? যে মনুষ্য দেহটা পাওয়ার জন্য আমাদেরকে ৮০টা লক্ষ জনই ভ্রমণ করতে হয়। তাই ৮০ লক্ষ জনের সর্বপ্রথম জন্ম কি বলছে? স্থাবর বিংশতি, মানে ২০ লক্ষ বার আমাদেরকে বৃক্ষকুলে জন্মগ্রহণ করতে হয়েছে। গাছ হয়ে আমাদের জন্মগ্রহণ করতে হয়েছে কয়বার? ২০ লক্ষ বার। কত নাম গাছ হয়েছি, জাম গাছ হয়েছি, গুল্মলতা হয়েছি। তেমন ভাবে জন্মগ্রহণ করতে করতে মুক্তি কবে পেলাম বাবা? হ্যাঁ, বৃক্ষ জন্মের তো একটা শেষ জন্ম আছে। মুক্তি কবে হলো? যেদিন তুলসী বৃক্ষরূপে আমাদের জন্ম হলো। তুলসী বৃক্ষরূপে জন্মগ্রহণ করে যেদিন গৌর গোবিন্দ সেবায় লাগলাম, সেই দিন বৃক্ষকুল থেকে আমাদের মুক্তি লাভ হয়ে গেল। নেতাই গৌর হরি বল হরি বল। তাহলে বৃক্ষ জন্ম থেকে মুক্তি পাবার পর আসলাম কোথায়? নবলক্ষানি জলজ, অর্থাৎ ৯ লক্ষ বার আমাদেরকে জলে জন্মগ্রহণ করতে হয়েছে। তাহলে জলের ভেতরে কত ঝিনুক হয়েছি, শামুক হয়েছি, পোকামাকড় হয়েছি, মাছ হয়েছি, তাই তো মা? হ্যাঁ, তাহলে কত রকমের মীন রয়েছে, মাছ রয়েছে। তা প্রত্যেকটা জন্ম অতিক্রম করে জল থেকে মুক্তি হলো কবে? যেদিন জলের ভেতরে আমার শঙ্খরূপে জন্ম হলো। শঙ্খরূপে জন্মগ্রহণ করে যেদিন গোবিন্দ সেবায় লাগলাম, সেই দিন জলের জীবন থেকে আমাদের মুক্তি লাভ হয়ে গেল। তারপরে শাস্ত্র বলছে কৃমি আর রুদ্র সংখ্যক। জল থেকে মুক্তি পাবার পর আমাদের আসতে হলো কোথায়? কৃমি কীট জন্ম। এই যে নর্দমার পোকা, কত রকমের পোকা দেখি আমরা চারপাশে। হ্যাঁ, কত রকমের পোকা হয় গো। হ্যাঁ, তাই কত রকমের পোকা? শাস্ত্র বলছে ১১ লক্ষ। তা এই ১১ লক্ষ কৃমিকীট জন্মে শেষ জন্ম যেদিন মধুকর অর্থাৎ মৌমাছি রূপে আমাদের জন্ম হয়, সেই দিন আমরা কৃমিকীট জন্ম থেকে মুক্তি পাই। এত পোকা থাকতে মৌমাছি হলেই কেন মুক্তি হয় গো মা? বলো দেখি। বলতে হলে তো মুক্তি হয় না। মধুকর হলে হয় কেন গো? মধুকরের কাজ কি মা? মৌমাছি কি করে? ফুল থেকে মধু সংগ্রহ করে, আর সেই মধু আনে কোথায়? মৌচাকে। আর সেই মৌচাক থেকে মধু কোথায় লাগে? গোবিন্দ সেবা। আমরা যে কোনো শুভ কাজ করতে হলে ব্রাহ্মণ দেখবেন আগে ফর্দতে আপনাকে মধুর কথা উল্লেখ করে দেবে, তাই তো? হ্যাঁ, তাহলে গোবিন্দ সেবা করতে গেলে, শুভ কর্ম করতে হলে মধুর প্রয়োজন হয়। তাই যেদিন মধুমক্ষী রূপে আমাদের জন্ম হয়, সেই দিন আমাদের এই কৃমিকীট জন্ম থেকে মুক্তি লাভ হয়ে যায়। এখানেও আমাদের মুক্তি হলো না। এই কৃমিকীটের থেকে মুক্তি পাওয়ার পর আসতে হয় কোথায়? ১০ পক্ষী নাম ১০ লক্ষ কম, অর্থাৎ
পক্ষীকুলে আসতে হয় 10 লক্ষ বার। তাহলে পক্ষীকুলে কয়বার আসতে হয় গো মায়েরা? জোরে বলো, কয়বার বললাম? 10 লক্ষ বার। তাহলে এবার বুদ্ধি করে বলো দেখি, কোন পাখি হলে আমাদের মুক্তি হবে? কোন পাখি দেখি, বুদ্ধি করে বলো। হ্যাঁ, ময়ূর। বাহ, কেন? ময়ূরের পেখমটা কোথায় শোভা পেয়েছে? যেখানে সেখানে নয়, কোথায়? গোবিন্দের মস্তকে। হরি বল, হরি বল। তাহলে যেদিন আমরা ময়ূর রূপে আসতে পারি, গোবিন্দ সেবাই লাগি, সেই দিন আমাদের এই পক্ষী জনম থেকে মুক্তি লাভ হয়। তাহলে পাখিতে এসে শেষ হলো না বাবা, এরপরে আসতে হয়, এখনো 30 লক্ষ বাকি আছে। তাহলে 30 লক্ষ বার কোথায় আসতে হয়? পশুকুলে আমাদের জন্মগ্রহণ করতে হয় 30 লক্ষ বার। হ্যাঁ, তাহলে এই পশু জন্মের শেষ জন্ম কোনটা হতে পারে? কোন পশু? আমার গোবিন্দের প্রণাম মন্ত্র রয়েছে, তোমরা বলো না, নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় আচ্ছা জগদ্ধৃতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমস্তে। তাহলে এখানে কোন পশুর কথা উল্লেখ করলাম? গাভী। বাহ, কেন মা? গোবিন্দ আমার দুটো জাতিকে বড় ভালোবাসে। এক হলো ব্রাহ্মণ, কারণ ব্রাহ্মণের বদনে অমৃত, মুখ থেকে বেদ মন্ত্র উচ্চারণ করে বলে ব্রাহ্মণ জাতিকে ভগবান বেশি ভালোবাসে। আরেকটি হলো গাভী, গাভীর পশ্চাতে অমৃত। গাভীর দুগ্ধ দহন করে ক্ষীরসর নবনী তৈরি করে, সেই ক্ষীরসর নবনী যেদিন ভক্ত ভগবানের সেবায় লাগে, সেই দিন আমাদের 80 লক্ষ জনী ভ্রমণ শেষ হয়ে যায়। তাই গৌর হরি বল। তাহলে এই যে 80টা লক্ষ জনী আমি কাটালাম, এরপরে শাস্ত্র বলছে 24 লক্ষানি মানব। তারপর 4 লক্ষ বার আমাদের মনুষ্য কুলে আসতে হয়। তাহলে 4 লক্ষ বার আমরা মনুষ্য কুলে এসেছি মা। কোন জন্মে ভগবান হয়তো তোমাকে সবই দিল, ভগবানকে দেখবার জন্য দুটো নয়ন দিল, বদনে উচ্চারণ করবার জন্য বাক শক্তি দিল, কিন্তু তুমি যে ভগবানকে দেখতে আসবে, মন্দিরে পায়ে হেঁটে আসবে, সেই পায়ে হেঁটে আসার মতো শক্তিটা ভগবান তোমার পায়ে দিল। তাহলে তোমার গোবিন্দ দর্শন হবে বাবা? হবে। তাহলে জন্ম থেকে বঞ্চিত হয়ে যাবে। আবার কোন জন্মে ভগবান হাত দিল, পা দিল, হরিনাম করবার মতো বদন দিল, কিন্তু ভগবানকে দেখবার জন্য দুটো নয়ন দিল না। আবার কোন জন্মে তুমি নয়ন পেলে, হাত পেলে, চরণ পেলে, কিন্তু বদনে কৃষ্ণ নাম উচ্চারণ করবার মতো ভগবান ক্ষমতা দিল না। নিতাই গৌর হরি বল। তাহলে আজ তো আমরা অনেক ভাগ্যবান মা, সব কিছু পেয়েছি। আর এই সব কিছু পেয়েও যদি আমরা ভগবানকে ভুলে থাকি, যদি তার কাছ থেকে দূরে থাকি, তাহলে কি হবে? আবার পুনরায় তোমাকে এই সংসারে এসে তিতাব জ্বালা ভোগ করে আবার কিন্তু তোমাকে এই 80টা লক্ষ জনী পুনরায় ভ্রমণ করতে হবে। এই জন্ম মৃত্যুর চক্রে বাবা বারংবার আমাদেরকে আবর্তিত হতে হবে, মুক্তি সম্ভব হবে না। বারবার আমাদেরকে আসতে হবে, যেতে হবে, আসতে হবে, যেতে হবে, আর সংসারের এই জ্বালা সহ্য করতে হবে। তাহলে মুক্তি তোমার তখনই হবে যখন তুমি সদ্গুরুচরণ আশ্রয় করে নিজেকে গৌর গোবিন্দ সেবায় নিয়োজিত করবে। নিতাই গৌর হরি বল। তাই আমাদের মতো এহেন জীবকে উদ্ধার করবার জন্য নবদ্বীপ মাঝে অবতীর্ণ হলেন করুণার অবতার আমার দয়াল গৌর হরি। তাই বৈষ্ণব মহাজন আজ পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো অসা ধনে চিন্তামণি আমার বিধি
লাগলো না রে, সাধন বাজন লাগিল না রে, বলি অসাধনে পাওয়া গেল সাধন ভজন লাগলো না রে, অসাধনে পাওয়া গেল কোন সাধন বাজন লাগিল না রে, বলি কলি যোগে হয়ে গেল সাধন ভজন লাগলো না রে, কলি যুগ হয়ে গেল কোন সাধন বাজন লাগিল না রে, বলি অসাধনে পাওয়া গেল সাধন বাজন লাগিল না রে, কলি যুগে হয়ে গেল সাধন বাজন লাগিল না রে, কলি যুগে হয়ে গেল সাধন বাজন লাগিল না রে, কলি যুগে হয়ে সাধন বাজন লাগিল না রে, কলি যুগে হয়ে সাধন বাজন লাগিল না রে, যুগে হয়ে সাধন বাজন লাগিল না রে। কি বললো না অসাধনে পাওয়া গেল সাধন ভজন লাগলো। এই কলিতে ভগবানকে পাওয়ার জন্য আমাদের কোনো কষ্ট করতে হয় না গো। শাস্ত্রে বলছে কৃতে যথায়তে বিষ্ণু তেতাই যজ্জত মকই দাপরে পরিচর্যন কলৌ তদ্ধরি সংকীর্তন। আর তা সত্যযুগে ভগবানকে পাওয়ার জন্য আমাদেরকে ধ্যান করতে হতো, তেতা যুগে ভগবানকে পাওয়ার জন্য আমাদের যাগ যজ্ঞ করতে হতো, দাপরে ভগবানকে পাওয়ার জন্য পূজা অর্চন করতে হতো। কিন্তু কলিতে কি সময় আছে গো বাবা যে ধ্যান তপস্যা করে ভগবান পাবো? কি তাই তো? যদি সকাল হলে সব কিছু ছেড়ে ধ্যান করতে বসি, ঘরে থাকতে দেবে? আগে আমাদেরকে সংসারে কর্মের জন্য সকাল হতে না হতেই বাইর হয়ে যেতে হয়, তাই তো? কারণ আমরা কলির জীব, আমাদের স্বল্প আয়ু, আমরা হলাম অন্নগত প্রাণ। প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে কর্মের তাড়নায় ছুটে বেড়াতে হচ্ছে। তা আমার গৌরহরি কতটা করুণাময় কৃপাময়, তিনি দেখলেন যে কলির জীব ধ্যান তপস্যা করে তারা ভগবান পাবে না, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে একটা সহজ পথ অবলম্বন করতে হবে। কি? হরের নাম হরের নাম হরের নামাই বকে বলাম কলৌ নাস্তিব নাস্তিব গতি রন্যথা। কি বললেন না হরি নাম বিনা আমাদের কলিজীবের গতি নাই, গতি নাই, গতি না। তাহলে হরিনামই হলো আমাদের একমাত্র সম্বল, তাই তো? যেদিন এসেছিলাম ওই দিনও কানে হরিনাম দিয়েছি, আর যেদিন জগৎ ছেড়ে যাব সেই দিনও আমাদের সঙ্গে একটা কথাই বলবে, কি বলো? হরি হরি বল। তাহলে এসেছিলাম হরিনাম নিয়ে আর যাব হরিনাম নিয়ে, তাই তো? তাহলে হরিনামই হলো আমাদের একমাত্র সম্বল। তাই গৌরহরি কি করলেন? সেই দাপরের গোলকের প্রেম ধন যেটা অন্য কোনো যুগে দেয়নি, কলিতে হরিনাম সংকীর্তন রূপে জীবের হাতে ধরে পায়ে ধরে আমার প্রভু সেই হরিনাম প্রেম ধন বিতরণ করলেন। নদিয়ার পথে পথে নদেবাসীকে ডেকে ডেকে বলছে, নদেবাসী ধরলা। দেখি আজকে নিতাই গৌর আশ্রম থেকে কারা কারা আমার মহাপ্রভুর প্রেম ধন নিয়ে যাবেন বাড়ি? দেখি একটু দেখান, দেখি কারা কারা নিয়ে যেতে চান। বাহ, সবাই নিয়ে যাবে, খুব ভালো। আর একটা হাত তুলতে হবে তো, হ্যাঁ? সবাই মিলে বাহু তুলে দেখি, হাত তুলুন। হ্যাঁ, আমার সঙ্গে করতালি দিয়ে বলবেন। হ্যাঁ, চলো। ধরলাও কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, 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 নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে আয়, নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে আয়, আজ নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে আয়, নিতাই ডাকে আয় আমাদের
আমার মহাপ্রভু আজকে কোথায় হরিনাম করছে? কোন জায়গায়? নবদ্বীপ, তাই তো? নবদ্বীপে তো। তাহলে আজকে আমরা কোথায় বসে আছি? তোমাদের এই জায়গাটার কি নাম? হ্যাঁ, কল্যাণপুর। তাহলে আজকে এটা কল্যাণপুর আছে? নেই? কি হয়েছে জোরে বলো। বাহ, আজ এটা হয়েছে আমাদের নববৃন্দাবন, তাই তো? বা নবদ্বীপ ধাম, তাই তো? শাস্ত্রে বলে যেদিন যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেখানে যদি হয় সুমধুর ভক্ত সমাগম, যদি তাদের হয় এক মন, না হয় কভু আনমন, সেই তো নিত্য নবদ্বীপ, সেই তো মধুময় শ্রীধাম বৃন্দাবন। নিতাই গৌর হরিবল, হরি 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 বল। তাহলে এটা নবদ্বীপ তৈরি হয়েছে তো? হ্যাঁ কি না জোরে বলো। হয়েছে? তাহলে এটা আজ আমাদের কল্যাণপুর নেই গো, হ্যাঁ নবদ্বীপ হয়েছে। বাহ, তাহলে সবাই একটু বাহু তোলো, আনন্দ করে বলো এটা আজ আমাদের নবদ্বীপ ধাম। হ্যাঁ, হাত তুলে বলো আজ আমাদের শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়, শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়, শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়, শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়। আবার ফুল ভাঙিয়া আমায়রা আস্তে আস্তে। আমাদের এই নবদ্বীপের, আমাদের এখানে নবদ্বীপ তো, হ্যাঁ, তা আমাদের নবদ্বীপের গঙ্গা কোথায়? গঙ্গা কোথায়? গঙ্গা দেখাবো প্রত্যেক ভক্তের নয়নে, আর আমার মায়েদের শ্রী বদনে, আর আমার বাবাদের দুটি বা হতে। হরিবল হরিবল। আয় আজকে সেই নবদ্বীপের গঙ্গা, গৌর হরি যখন হরিনাম করছে, গৌরঙ্গ পরশ পাবে বলে আজকে পার ভেদ করে গৌর হরির অঙ্গে লাগছে। তা আমাদের এই নিতাই গৌরের আশ্রমে, হ্যাঁ, আমাদের গঙ্গা কোথায় আছে দেখি? মায়েরা একটু উলুধ্বনি দিয়ে দেখাও দেখি। নিতাই গৌর হরি ও। বাহ, আর আমার বাবারা একটু জয়ধ্বনি দাও দেখি, বাহু তুলে বলো নিতাই গৌর হরি ও। তাহলে এইবার মনে হচ্ছে তো নবদ্বীপ? বাহ, তাহলে দেখি সবাই মিলে আমরা একসঙ্গে বলবো বাহু তুলে। আজ আমাদের শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়, আরে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়। আবার ফুল ভাঙিয়া ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার গায়ে। ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার গায়ে, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার গায়ে, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার গায়ে। ধরলাও কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, ধরলাও কিশোরী প্রেম নিতাই ডাকে আয়, ধরলাও কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, ধরলাও কিশোরী প্রেম নিতাই ডাকে আয়। আজ নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে আয়। নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে আয়, নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে আয়, তাই ডাকে আয় আমাদের গৌর ডাকে আয়। ধরলাও কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, কিশোরী প্রেম নিতাই ডাকে আয়, ধরলাও কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। তাই আজ প্রভু সেই গোলকের প্রেম ধন এনে কলিতে তিনি ভূলোকে বিতরণ করলেন। নদীয়ার পথে পথে দুটি বাহু প্রসার করে গোলকের গোপনের প্রেম ধন হরিনাম সংকীর্তন রূপে জীবের দ্বারে দ্বারে প্রভু আমার প্রচার করলেন। তাহলে মায়েরা, এই কলিযুগের হরিনামই হলো আমাদের একমাত্র সম্বল। যে হরিনামকে আশ্রয় না করলে আমাদের জীবের কখনো মুক্তি সম্ভব নয়। আর এই হরিনামকে যখন আশ্রয় করতে হবে, আশ্রয় করার জন্য তোমাদেরকে কি করতে হবে? সৎ গুরুচরণ আশ্রয় করতে হবে। কেন মা? গুরু কৃপা না হলে কিন্তু কখনো গৌর গোবিন্দ চরণ পাওয়া যায় না। শাস্ত্র বলছি
ব্রহ্মাণ্ড ভমিতে ভমিতে যদি কোনো ভাগ্যবান জীব গুরুকৃষ্ণের প্রসাদে পায় ভক্তিরতা বীজ, মালি হয়ে সেই বীজ করে অর্পণ, শ্রবণ কীর্তন জল করে সিঞ্চন। ক্রমে ক্রমে বাড়িলতা ব্রহ্মাণ্ড বেদি যায়, বিরজা ব্রহ্মাণ্ড বেদি পরব্রহ্ম পায়। তদুপরে যায় লতা গোলক বৃন্দাবন, শ্রীকৃষ্ণ চরণ কল্পবৃক্ষে করে আরোহণ। অর্থাৎ গুরুদেব কৃপা করে আমাদের হৃদয় মাঝে যে ভক্তির বীজটা বপন করে দেবে। যেমন একটা গাছের বীজ যখন আমরা মাটির ভেতরে রোপণ করি মা, যথাযথ সার জল আলো বাতাস পেয়ে সেই বীজের ভেতর থেকে একটা বিশাল বৃক্ষ সৃষ্টি হয়। ঠিক তেমনি গুরুদেব আমাদের হৃদয় মাঝে যে ভক্তির বীজটা বপন করে দেবে, সেই ভক্তির বীজটাকে যদি তুমি তোমার সাধন ভজনের দ্বারা সঠিকভাবে যদি তৈরি করতে পারো, তাহলে তোমার এই ভজনের বৃক্ষ একদিন গৌর গোবিন্দ চরণ তলে পৌঁছে যাবে। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। তাই এই জন্য আমাদেরকে আগে সৎ গুরুচরণ আশ্রয় করতে হবে, গুরু কৃপা গ্রহণ করতে হবে। হ্যাঁ, তাই আমাদের মতো কলির জীবকে উদ্ধারের জন্য আজ এলেন নবদ্বীপ মাঝে করুণার অবতার আমার দয়াল গৌর হরি। তাই বৈষ্ণব মহাজন পদাবলিতে কলক দিয়ে বলছে, দেখো দেখো বেদ বিদ্যা দুহ কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুহ কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, সে যদি গো রঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করে, সে যদি গো রঙ্গ করে আর সে যদি গৌরাঙ্গ করে, ঠাকুর নয়ন দেতে ভনে সেই তো সকলি জানে, ঠাকুর নারায়ণ আনন্দে বাণী সেই তো সকলে জানে, সর্বসিদ্ধি সর্বসিদ্ধে করতালে আর সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে ও তার কিছুই জানতে লাগে না গো, তুই জানতে লাগে না গো, জানতে লাগে না গো, কিছুই জানতে লাগে না গো, গৌর চরণ সার জেনেছে, বলিয়ে সংসারকে অসার ভেবে সংসারকে আশার ভেবে, সংসারকে আশার ভেবে গৌর চরণ সার করেছে, গৌর চরণ সার করেছে, কিছুই জানতে লাগে না গো, সর্বসিদ্ধি সর্বসিদ্ধে করতালে আর সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতালে বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, সে যদি গৌরঙ্গ করে সার, ঠাকুর নয়নানন্দেতে ভনে সেই তো সকলেই জানে, সর্বসিদ্ধি করো তলে তার। জয় রাধে জয় রাধে। তাই মহাজন নয়নানন্দ দাসের এত সুন্দর বৈষ্ণব মহাজন পদাবলী আপনারা আস্বাদন করলেন। তার সঙ্গে এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপ ধামে।